কোনো এক দেশের রাজা এবং তার রানী তাদের দয়া এবং ন্যায় বিচারের কারণে খুব বিখ্যাত ছিল। তারা তাদের দেশের এমন চমৎকার ব্যবস্থা করে রেখেছিল যে না কেউ কারোর উপর অত্যাচার করত, না কোথাও লুটপাট হতো। প্রজারা তাদের রাজার সাথে খুব খুশি ছিল, আর রাজা তার প্রজাদের সাথে খুশি ছিল। আর খোদা, যিনি রাজাদের রাজা, তিনি সেই রাজার ওপরও এবং তার প্রজাদের ওপরও দয়াবান ছিল। কারণ যারা দুনিয়ায় নেকি করে, ন্যায় বিচার করে এবং গরিবদের ওপর দয়া করে, খোদা তাদের সাথে সব সময় খুশি থাকেন। কিছু সময়ের পর আল্লাহ তাআলা তাদের একটা মেয়ে দিল। এই মেয়েটি মতির মতো নাজুক এবং ফুলের মতো ছিল। মা তার নাম ডেলিয়া রেখেছিল, কারণ ডেলিয়া একটা সুন্দর ফুলের নাম। সেই রাজার দেশের কাছেই একটা অত্যাচারী রাজা থাকত, যে তার প্রজাদের ওপর খুব অত্যাচার করত। যখনই সে কারো কাছে কোনো মূল্যবান জিনিস দেখত, জোর করে ছিনিয়ে নিত। ছোটখাটো বিষয়ে লোকদের হত্যা করিয়ে দিত। আর যদি কেউ তার সামনে হাসত, তাহলে তাকে চাবুক মারিয়ে কারাগারে ফেলে দেওয়া হতো। যখন তার কানে গেল যে তার দেশের কাছে আরেকটা রাজা শাসন করছে, তাহলে সে তার দেশ ছিনিয়ে নেওয়ার জন্য তার সেনাবাহিনীর প্রস্তুতির হুকুম দিল। যখন রাজা শত্রুর অশুভ ইচ্ছার খবর পেল, তাহলে সে যুদ্ধের প্রস্তুতি শুরু করল। কিন্তু তার রানী তাকে বোঝাতে গিয়ে বলল, যুদ্ধ থেকে কি লাভ হবে? শত্রু খুবই শক্তিশালী। ভালো যে আমরা আমাদের খাজনা নিয়ে অন্য কোনো দেশে চলে যাই। রাজা উত্তর দিল, এটা কোথাকার বুদ্ধিমত্তা যে আমি আমার প্রজাদের একটা অত্যাচারীর দয়ামারায় ফেলে পালিয়ে যাই এবং দুনিয়ায় কাপুরুষ বলে পরিচিত হই। পালানোর চেয়ে ভালো যে আমি যুদ্ধের ময়দানে লড়ে প্রাণ দিই। রানী বেচারি চুপ করে রইল। কিছু সময়ের পর অত্যাচারী রাজা তার বিশাল সেনাবাহিনী নিয়ে দয়ালু রাজার দেশে আক্রমণ করল। দুপক্ষে তীব্র যুদ্ধ শুরু হল। অবশেষে দয়ালু রাজা যুদ্ধের ময়দানে মারা গেল। যখন রানী রাজার শহীদ হওয়ার খবর পেল, তাহলে সে তার ছোট্ট রাজকন্যাকে নিয়ে প্রাসাদের বাগানে চলে গেল এবং মালির বাড়িতে লুকিয়ে গেল। ওদিকে যখন অত্যাচারী রাজার সৈন্যরা শহরে ঢুকল, তাহলে তারা আসতেই লুটপাট শুরু করল এবং নিরপরাধ লোকদের নির্দয়ভাবে হত্যা করল। স্বয়ং অত্যাচারী রাজাও রানীর খোঁজে বেরিয়ে পড়ল। অবশেষে যখন সে বাগানে পৌঁছল এবং মালির বাড়ি থেকে রানীকে ধরে ফেলল, তাহলে সে রাগে এসে তার সৈন্যদের হুকুম দিল, রানী এবং ছোট্ট রাজকন্যাকে হত্যা করো। কিন্তু যখন রাজার মন্ত্রীরা ছোট্ট রাজকন্যাকে দেখল, তাহলে তাদের তার ওপর খুব দয়া হল। তারা রাজার কাছে সুপারিশ করে মা মেয়ের প্রাণ বাঁচিয়ে নিল। কিন্তু অত্যাচারী রাজা তাদের তার দেশে নিয়ে গেল এবং দুর্গে কয়েদ করে দিল। দুর্গে গরিব রানীকে একটা ছোট্ট কুঠুরি দেওয়া হলো এবং খাওয়ার জন্য শুধু শুকনো রুটি মিলত। এবং ছোট্ট রাজকন্যা ডেলিয়া, যে কখনো সোনার দোলায় দোলছেত, এখন মাটির বিছানায় মায়ের বুকে লেগে ঘুমিয়ে যেত। একদিন এই গরিব রানী বসে রুটি খাচ্ছিল যে কোথা থেকে একটা সাদা রঙের ইঁদুর এসে গেল। রানী রুটির একটা টুকরো তার সামনেও ফেলে দিল। ইঁদুর খুব খুশি হল এবং ছোট্ট ডেলিয়ার সামনে দাঁড়িয়ে নাচতে লাগল। ডেলিয়া ইঁদুরকে দেখে হাসত এবং খুশি হতো। গরিব রানীকে একটা রুটি সকালে এবং একটা রুটি সন্ধ্যায় মিলত এবং পান করার জন্য একটা বাটি ভর্তি জল দেওয়া হতো, যা সে ধৈর্য এবং কৃতজ্ঞতার সাথে খেয়ে নিত। জেলের দারোগা এতটা অত্যাচারী ছিল যে সে রুটি এবং জল একটা বড় থালায় রেখে পাঠাত, যাতে দেখতে পাওয়া যায় যে রানীর জন্য থালায় রেখে ভালো ভালো খাবার পাঠানো হচ্ছে। আজ যখন রানী জলের বাটি বার করার জন্য থালার উপর থেকে রুমাল তুলল, তাহলে থালায় নানা রকমের সুস্বাদু খাবার দেখে অবাক হয়ে গেল। সে অনেক ভাবল যে এই জিনিসগুলো এখানে কিভাবে এলো, কিন্তু তার বোঝার মধ্যে কিছুই আসলো না। খাইর সে খোদার শুকরিয়া আদা করল এবং আজ খুব পেট ভরে খাবার খেল। যখন রানী খাবার খেয়ে শেষ করল, তাহলে ইঁদুরও চলে গেল। কিন্তু যখন জেলের দারোগা রাতের খাবার নিয়ে এলো, তাহলে ইঁদুরও কোথা থেকে বেরিয়ে এলো এবং ছোট্ট রাজকন্যার সামনে দাঁড়িয়ে নাচতে লাগল। রাজকন্যার মা থালার ওপর থেকে রুমাল তুলল। তাহলে সেই সময়ও অনেক প্রকারের খাবার রাখা দেখে খুব খুশি হল এবং খুব পেট ভরে খাবার খেল। সাথে ইঁদুরকেও ভালো ভালো জিনিস খাওয়ার জন্য দিল। অনেক দিন ধরে এইটাই হতে থাকল। খাওয়া পানি তো ভালো মিলতে লাগল, কিন্তু ডেলিয়ার মা সারা দিন এই চিন্তায় থাকত যে সে কয়েদ থেকে কিভাবে ছাড়া পাবে। যখন সে ডেলিয়ার দিকে দেখত, তাহলে আকাশের দিকে হাত তুলে দোয়া করত, আমার আল্লাহ, এই নির্দোষ শিশুটি খুব নিরপরাধ, তুমি এর ওপর দয়া করো এবং এর বের হওয়ার কোনো ব্যবস্থা করো। একদিন সে এইভাবে চুপচাপ বসেছিল যে সেই সাদা ইঁদুর কোথা থেকে রেশমের একটা লাচ্ছা তুলে নিয়ে এলো। ডেলিয়ার মা রেশম নিয়ে তার সুতো বানালো এবং ইঁদুরকে হেসে বলতে লাগল, আমার ভালো ইঁদুর, যদি তুমি এইভাবে ২-৪ দিন রেশম নিয়ে আসো, তাহলে আমি একটা দড়ি বানাতে পারি।
যখন দড়ি তৈরি হয়ে যাবে তাহলে ছোট্ট ডেলিয়াকে তার কোমরে বেঁধে নিচে ঝুলিয়ে দেব। কে জানে কেউ দয়া করে এটাকে তার সাথে নিয়ে যায় এবং এই গরিব কয়েদ থেকে ছাড়া পায়। যখন সন্ধ্যা হল তাহলে ইঁদুর রেশমের আরেকটা লাচ্ছা নিয়ে এলো এবং ডেলিয়ার মায়ের সামনে রাখল। এইভাবে ৫-৬ দিন ধরে প্রতিদিন ইঁদুর রেশমের একটা লাচ্ছা নিয়ে আসত এবং ডেলিয়ার মা দড়ি তৈরি করত। এখন সে সারাদিন জানালায় যা জঙ্গলের দিকে খোলে সেই অপেক্ষায় বসে থাকত যে কেউ এদিক দিয়ে যায় এবং সে তার মিনতি করে যে সে ছোট্ট ডেলিয়াকে নিয়ে যায় এবং তার লালন পালন করে। একদিন সে এইভাবে বসেছিল যে একটা বুড়ি নিচ দিয়ে গেল। ডেলিয়ার মা তাকে দেখে ডাকল, বুড়ি, যদি তুমি আমার মেয়েকে এখান থেকে তোমার বাড়ি নিয়ে যাও তাহলে কোনো দিন আমি তোমাকে অনেক পুরস্কার দেব এবং সারা জীবন তোমার উপকারী হয়ে থাকব। বুড়ি উত্তর দিল, আমার না তো পুরস্কারের দরকার, না এটা চাই যে তুমি আমার উপকারী হও। হ্যাঁ, যদি তুমি আমার একটা কথা মানো তাহলে আমি তোমার ডেলিয়াকে আমার বাড়ি নিয়ে যাব এবং তার লালন পালন করব। ডেলিয়ার মা বলল, তুমি যা বলো আমি করতে প্রস্তুত। বুড়ি বলতে লাগল, যদি তোমার কুঠুরিতে কোথাও সাদা রঙের ইঁদুর থাকে তাহলে আমাকে ধরে দাও, কারণ আমার সাদা ইঁদুর পালার খুব শখ। ডেলিয়ার মা উত্তর দিল, একটা সাদা ইঁদুর তো প্রতিদিন এখানে আসে এবং সারাদিন আমার ছোট্ট ডেলিয়ার সাথে খেলে, কিন্তু আমার থেকে এই অত্যাচার হবে না যে একটা নির্বাককে বাড়ি থেকে বেঘর করে দিই। এটা শুনে বুড়ির আগে বলল, আচ্ছা, যদি তুমি আমাকে ইঁদুর ধরে দিতে না পারো তাহলে আমি তোমার মেয়েকেও বাঁচাতে পারবো না। ডেলিয়ার মা বলল, বাঁচানোর তো সবার খোদা, যিনি আজ বাঁচিয়েছেন তিনি ইনশাল্লাহ আগেও বাঁচাবেন, কিন্তু আমি ডেলিয়ার খাতিরও সেই ইঁদুর তোমাকে কখনো ধরে দেব না। এটা শুনে বুড়ির আগে বকবক করে সেখান থেকে চলে গেল। বুড়ির যাওয়ার সাথে সাথে হঠাৎ কুঠুরির দরজা খুলল এবং রাজার একটা চাকর ভিতরে এলো। সে বলল, রাজা এই সিদ্ধান্ত করেছেন যে যখন ডেলিয়া যুবতী হবে তাহলে তার বিয়ে রাজপুত্রের সাথে করে দেওয়া হবে। এখন ডেলিয়া তোমার কাছে থাকবে না, বরং প্রাসাদে তার লালন পালন হবে। কাল প্রাসাদের মহিলারা ডেলিয়াকে নিতে আসবে। রাজার চাকর এটা বলে চলে গেল এবং ডেলিয়ার মা এই চিন্তায় যে এখন তার প্রিয় মেয়েটাও তার থেকে ছিনিয়ে নেওয়া হবে, ফুটফুট করে কাঁদতে লাগল। সে কাঁদছিল যে হঠাৎ আরেকবার কুঠুরির দরজা খুলল। একটা মহিলা যার পোশাক একদম সাদা ছিল ভিতরে এলো এবং কাছে বসে বলল, কি হয়েছে, আজ কেন কাঁদছ? রানী অবাক হচ্ছিল যে এই মহিলা কে এবং ভিতরে কিভাবে এলো, কারণ কুঠুরির চাবিগুলো তো জেলের দারোগার কাছে ছিল। রানীকে চুপ দেখে সেই মহিলা হাসল এবং বলতে লাগল, আমি সেই ইঁদুর যে তোমার জন্য প্রতিদিন ভালো খাবার নিয়ে আসত এবং তোমার জন্য রেশমও নিয়ে এসেছিল। রানী অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি তুমি সত্যিই সেই ইঁদুর, না প্রাসাদ থেকে আমার ডেলিয়াকে নিতে এসেছ? ইঁদুর বলল, আমি ইঁদুর নই, বরং একটা পরী। আমি ইঁদুরের রূপ ধরে এসেছিলাম যাতে কেউ আমাকে দেখতে না পায়, কারণ পরীদের মধ্যে খুব দুশ্মনী হয়। তুমি তোমার শুকনো রুটি আমাকে খেতে দিয়েছিলে, তাহলে আমি তোমার দয়ার ওপর খুব খুশি হয়েছিলাম। আমার চিন্তা ছিল যে তুমি আমার ওপর শুধু এজন্য দয়া করো যে আমি তোমার ডেলিয়াকে খেলাই এবং হাসাইও। এজন্য আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য সেই দিন বুড়ির রূপ ধরেছিলাম এবং তোমার জানালার নিচ দিয়ে গিয়েছিলাম। কিন্তু যখন তুমি আমাকে তোমার ডেলিয়াকে নিয়ে যাওয়ার জন্য বললে তাহলে আমি তোমার কাছে সাদা ইঁদুর ধরার জন্য বললাম। কিন্তু যখন তুমি অস্বীকার করলে তাহলে আমার যকিন হল যে তুমি সত্যিই আমাকে ভালোবাসো। এখন যতদূর সম্ভব আমি তোমার সাহায্য করব। বলো, তুমি কেন কাঁদছ? রাজকন্যার মা বলল, এখনই রাজার একটা চাকর এসেছিল। সে বলছিল যে রাজা আমার ডেলিয়াকে তার বউ বানাবে এবং যুবতী হওয়া পর্যন্ত এটাকে প্রাসাদে রাখবে। এখন তুমি বলো এটা কিভাবে হতে পারে যে লোকটা আমার স্বামীকে হত্যা করেছে আমি আমার ডেলিয়াকে তার হাতে তুলে দিই? এবং কি এই অত্যাচার কম যে জীবিত অবস্থায় আমি আমার মেয়ের থেকে আলাদা করে দেওয়া হয়? এটা শুনে পরী বলতে লাগল, এটা তো তুমি খুব খারাপ খবর শোনালে। তোমাকে জানা আছে সেই রাজপুত্র দুনিয়ার সবচেয়ে কুৎসিত মানুষ। তার হাতে ৭-৭টা আঙুল আছে, তার মাথা ছোট্ট, কান হাতির কানের মতো বড় এবং নাকের বদলে দুটো বালিশ লম্বা শোঁড় আছে। তার আওয়াজ গাধার মতো ভোঁতা এবং তার রং এতটা কালো যে রাতের কালির মতো মনে হয়। এটা শুনে ডেলিয়ার মা হাত জোর করে বলতে লাগল, তাহলে খোদার জন্য তুমিই কিছু সাহায্য করো। পরী বলল, ভয় খেও না, ডেলিয়ার কোমরে দড়ি বেঁধে এটাকে জানালা থেকে নিচে ঝুলিয়ে দাও। আমি এটাকে আমার বাড়ি নিয়ে যাব। যতক্ষণ তুমি কয়েদ থেকে মুক্ত না হও আমি তার লালন পালন করব। ডেলিয়ার মা সেই রেশমের দড়ি বার করল যা সে মাদুরের নিচে লুকিয়ে রেখেছিল।
সে দড়িটা ডেলিয়ার কোমরে বাঁধল এবং তাকে আস্তে আস্তে জানালা থেকে নিচে ঝুলিয়ে দিল। সেই পরী পাখি হয়ে দরজার দিকে ছুটে গেল, কিন্তু কিছুক্ষণের পর আবার পরী হয়ে কুঠুরিতে এলো এবং বলল, জানি না খোদাকে কি মঞ্জুর ছিল, আমার পৌঁছানোর আগেই ডেলিয়াকে কেউ তুলে নিয়ে গেছে। এটা শুনে ডেলিয়ার মা বলল, কাঁদলে কিছু হবে না, আমাদের সাহস নিয়ে কাজ করতে হবে। যদি সম্ভব হয় তাহলে আমি নিজে ডেলিয়াকে খুঁজব। পরী এটা বলে সেখান থেকে চলে গেল। মা সারা রাত কাঁদতে কাঁদতে কাটিয়ে দিল। সকাল হল, তাহলে রাজার দাসীরা ডেলিয়াকে নিতে এলো। কিন্তু যখন তারা তার মায়ের কাছে জিজ্ঞাসা করল, তাহলে তার মা কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার মেয়ে তো কাল থেকে কোথাও অদৃশ্য। এটা শুনে দাসীরা ফিরে গেল এবং রাজাকে গিয়ে ডেলিয়ার অদৃশ্য হওয়ার খবর দিল। রাজা এটা শুনে অবাক হয়ে গেল এবং রাগে এলো। রাজা তীব্র রাগে করে অবিলম্বে তার সৈন্যদের হুকুম দিল, অবিলম্বে দুর্গে যাও এবং সেই মহিলাকে লোহার শিকলে বেঁধে দরবারে হাজির করো। তাই রাজার সৈন্যরা দুর্গে গেল, রানীর গলায় লোহার শিকল পরালো এবং তাকে দরবারে নিয়ে এলো। রাজা কঠোর স্বরে জিজ্ঞাসা করল, বলো, ডেলিয়া কোথায় গেল? রানী ভয় পেয়ে উত্তর দিল, সে তো কোথাও অদৃশ্য হয়ে গেল। রাজা বারবার এই প্রশ্ন করতে থাকল এবং রানী বারবার এই উত্তর দিতে থাকল। অবশেষে রাজা রাগে দাঁত পিষে বলল, যদি সত্য না বলো তাহলে আমি নিজের হাতে তোমাকে শাস্তি দেব। রাজা রাগে দাঁত পিষে বলল, যদি সত্য না বলবে তাহলে আমি নিজের হাতে তোমাকে ফাঁসি দেব। রানী কাঁদতে কাঁদতে বলল, চাইলে আমাকে ফাঁসি দাও বা ছেড়ে দাও, কিন্তু সত্য এটা যে আমার জানা নেই যে আমার ডেলিয়াকে কে নিয়ে গেল। এটা শুনে রাজা সিংহাসন থেকে নেমে এলো এবং রানীকে জোর করে টেনে নিয়ে চলল। সে একটা খুব বড় উঁচু গাছে চড়ল এবং চাকরদের দড়ি আনার হুকুম দেওয়ার মতো ছিল যে এই সময় সেই সাদা পরী যে ইঁদুরের রূপে ছিল। যেমনই রাজা দড়ি ধরার জন্য নিচে ঝুঁকল, পিছন থেকে পরী তাকে জোরে ধাক্কা দিল। রাজা মাথায় করে নিচে পড়ল। পরী রানীকে তার উড়ন্ত খাটে বসিয়ে তার বাড়ি নিয়ে এলো। সে কসম খেল, যতক্ষণ আমি ডেলিয়াকে ফিরিয়ে না নিয়ে আসি বাড়ির আরাম আমার উপর হারাম হবে। অন্যদিকে যেমনই ডেলিয়ার মা তাকে দড়ি দিয়ে বেঁধে জানালা থেকে নিচে ঝুলিয়ে দিল, ঘটনাক্রমে একটা আরেক পরী সেখানে উপস্থিত ছিল। কিন্তু এটা সাদা পরী নয়, বরং কালো পরী ছিল। সে ঝটপট ডেলিয়ার কোমর থেকে দড়ি খুলল, তাকে তার কোলে নিল এবং সাদা পরীর আসার আগেই জঙ্গলের দিকে চলে গেল। যেভাবে সাদা পরীকে মানুষের সাথে ভালোবাসা ছিল, সেইভাবে কালো পরীকে মানুষজাতির সাথে কঠিন ঘৃণা ছিল। তার বাড়ি কোনো পাহাড়ের গুহায় ছিল। সে নির্দোষ ডেলিয়াকে মাদিতে শুইয়ে দিল এবং নিজে মাকড়সা হয়ে দরজার সামনে ৩ রঙের জাল বুনল। যখন পরী লোহার জুতোর ৩ জোড়া দেখল, তাহলে সে মাথা ঠকল এবং সে অবিলম্বে বুঝে গেল, হোক না হোক এখানে কোনো মানুষ কয়েদ আছে। সে এই চিন্তায় ছিল যে কি করবে এবং কি করবে না। এই সময় একটা বাদামি পাখি উড়ে এলো। যেমনই সাদা পরী বাদামিকে দেখল, সে অবিলম্বে একটা ফুল হয়ে গেল। বাদামি পাখি যেমনই সেই ফুলের কাছে এলো, সাদা পরী আবার তার আসল রূপে এলো। ফুল অর্থাৎ সাদা পরী বলল, ভোরে কেন বসলে না? কি ফুল তোকে ভালো লাগে না? যখন রং থাকে না, রূপ থাকে, তাহলে কোনটা ভালো লাগে? এটা শুনে ভোরে উত্তর দিল মতক্ষণে, যে পাতাগুলো শুকিয়ে গেল তাহলে বাদামি ভোরা কে করে? যখন প্রীতির মিষ্টি মিষ্টতা মিটে গেল তাহলে প্রেম কারো সাথে কে করে? ফুল বলল, যখন মনে প্রেম প্রীতি থাকে তাহলে হার থাকে না, জিত থাকে। যখন প্রেমও হয়, মুখ দেখবে, তাহলে প্রেমের কিভাবে রীতি থাকে? এটা শুনতেই বাদামি পাখি ফুলে বসে রস চষতে লাগল। কিন্তু যেমনই সে এটা করল, ফুল তাকে সেখানেই আটকে দিল। বাদামি অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই ফাঁকি আমার সাথে কেন করলে? ফুল অর্থাৎ সাদা পরী হেসে বলল, এই দুনিয়ায় ফাঁকি এবং ছলনা ছাড়া রাখা কি আছে? বাদামি জিজ্ঞাসা করল, তাহলে আমাকে স্বাধীনতা কিভাবে মিলবে? ফুল বলল, একটা শর্তে তোমাকে স্বাধীনতা মিলতে পারে। বাদামি অবিলম্বে জিজ্ঞাসা করল, সেই শর্ত কি? ফুল বলতে লাগল, এটা যে ৩ রঙের জাল তুমি দেখছ, প্রথমে আমাকে এটা বলো যে এই জাল কে তৈরি করেছে। দ্বিতীয় প্রশ্ন এটা যে লোহার জুতো ৩ জোড়া এখানে কেন রাখা আছে? ফুল জিজ্ঞাসা করল। বাদামি বলল, যতক্ষণ তুমি আমাকে মুক্ত না করবে আমি কিভাবে বলতে পারি? ফুল হাসল এবং বলল, যদি তুমি পালিয়ে যাও। তখন বাদামি হেসে বলল, জান যাক, কিন্তু জবান না যাক। যার জবানের বিশ্বাস না হয় তার থেকে বেশি লাঞ্ছিত দুনিয়ায় আর কে হতে পারে?
এটা শুনে ফুল তাকে ছেড়ে দিল। ভোরা উড়ে জালের কাছে পৌঁছল এবং ভিতরে যাওয়ার রাস্তা খুঁজতে লাগল। যখন কোনো রাস্তা না মিলল তাহলে সে একদিক থেকে মাটি বার করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যে একটা রাস্তা তৈরি হল এবং সে ভিতরে চলে গেল। 1 মিনিট গেল, তারপর দ্বিতীয় এবং তৃতীয়, কিন্তু ভোরা ফিরে এলো না। এখন ফুল মনে মনে চিন্তা করতে লাগল, সে এখন কেন ফিরে আসবে? যেভাবে আমি ফাঁকি দিয়ে তাকে ধরেছিলাম সেইভাবে সেও আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। এই চিন্তা তার মনে এসেছিল যে হঠাৎ বাদামি সেই রাস্তা দিয়ে বাইরে এলো এবং ফুলকে বলল, তুমি আমাকে ফাঁকি দিয়ে ধরেছিলে এবং সত্য জিজ্ঞাসা করলে আমিও তোমাকে চকমা দিয়ে আমার জান ছাড়িয়েছিলাম। কারণ দুনিয়ায় উদাহরণ বিখ্যাত যেমনকে তেমন, কিন্তু ভিতরে গিয়ে যা আমি দেখলাম তা আমাকে বাধ্য করল যে আমি আবার তোমার কাছে আসি। ফুল অবাক হয়ে জিজ্ঞাসা করল, আখিরে তুমি ভিতরে কি দেখলে এবং কি খবর নিয়ে এলে? বাদামি বলল, যখন আমি ভিতরে গেলাম তাহলে আমি সেখানে একটা অত্যন্ত সুন্দর মেয়েকে দেখলাম। এই মেয়েটি মতির মতো নাজুক এবং ফুলের মতো সুন্দর। তাকে একটা এমন পরী কয়েদ করে রেখেছে যে মানুষ জাতি থেকে কঠিন ঘৃণা করে। সে এই মেয়েকে কোঠা থেকে অপহরণ করে নিয়ে এসেছে এবং এটাকে তার কয়েদে রাখা আছে। ফুল আরও জিজ্ঞাসা করল, কিন্তু এই 3 রঙের জাল কেন তৈরি করা আছে এবং এই লোহার জুতো 3 জোড়া এখানে কেন রাখা আছে? বাদামি গভীর শ্বাস নিয়ে বলল, এটা যে তুমি 3 রঙের জাল দেখছ, হকিকতে এটা একটা 5 বছরের সফর। যদি কেউ এই মেয়েকে কয়েদ থেকে মুক্ত করার জন্য ভিতরে যেতে চায় তাহলে তাকে একটা লম্বা এবং কষ্টকর গুজার রাস্তা অতিক্রম করতে হবে। এই কারণেই এখানে লোহার জুতো 3 জোড়া রাখা আছে। যে এই রাস্তায় চলবে তাকে এই জুতোগুলোর কঠিন দরকার পড়বে, কারণ সাধারণ জুতো এই লম্বা সফরে ভেঙে শেষ হয়ে যাবে। যখন লোহার 3টাই জুতো ঘষে ভেঙে যাবে তাহলে তাকে মেয়ের কাছে পৌঁছতে হবে। যাওয়ার রাস্তা মিলবে। এতটা বলে সে ভোরা জঙ্গলের দিকে উড়ে চলে গেল এবং ফুল আবার সাদা পরি হয়ে গেল। এখন এই পরি 3টাই জুতো তুলে একজোড়া পরে ডেলিয়ার খোঁজে রওনা হল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলত। কখনো পাহাড় থেকে গজরতে হতো, কখনো নদী পার হতে হতো, কোথাও জঙ্গল মিলত এবং কোথাও হাজারো বিপদের সম্মুখীন হতে হতো। কখনো কোনো জঙ্গলের রাস্তা 1 বছরের হতো, কখনো পাহাড় 6 মাসে শেষ হতো এবং কখনো কোনো নদী পার করতে 5 এবং 6 মাস লাগত। কোথাও নৌকা মিলত এবং কখনো নৌকা নিজেকেই বানাতে হতো। অবশেষে 5 বছরের লম্বা এবং ক্লান্তিকর যাত্রার পর তাকে একটা আলিশান বাড়ি নজরে পড়ল। সেই বাড়ির ভিতর থেকে এতটা আলো বের হচ্ছিল যে তার চোখ চমকে উঠল। বাড়ি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে পরীকে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যা হতেই সেই বাড়িতে লালচে ছায়া পড়ল। তারপর এই লালচে আস্তে আস্তে অন্ধকারে পরিণত হতে লাগল। যখন সেই পরী সেখানে পৌঁছল তাহলে তাকে একটা প্রহরী দরজায় বসা নজরে পড়ল। সেই প্রহরীর হাতে সোনার একটা ঘোড়া ছিল এবং একদিকে সোনার একটা রথ দাঁড়ানো ছিল। পরী কাছে গিয়ে জিজ্ঞাসা করল, এই বাড়িতে কে থাকে? প্রহরী উত্তর দিল, আমি আজ পর্যন্ত তার মালিককে দেখিনি, কারণ যখন সে এই সোনার রথে সওয়ার হয়ে বের হয় তাহলে তার শরীর থেকে এমন তীব্র আলো বের হয় যে তার দিকে দেখা কঠিন নয় বরং অসম্ভব হয়ে যায়। তারপর যখন সে ফিরে আসে তাহলে আমার উপর ঘুম চেপে যায়। পরী জিজ্ঞাসা করল, কিন্তু সন্ধ্যার আগে এই বাড়িতে লালচে কিভাবে হয়? প্রহরী উত্তর দিল, আমার মালিক যখন সন্ধ্যায় ফিরে আসে তাহলে তার মুখ রাগে এতটা লাল হয় যে দুনিয়ার প্রত্যেক জিনিস লাল নজর আসতে লাগে। পরী বলল, আমাকে তো তার থেকে একটা জায়গার রাস্তা জানতে হবে, তোমাকে কিছু বলো যে আমি তার সাথে কিভাবে জিজ্ঞাসা করব? প্রহরী উত্তর দিল, যদি তুমি তার জাগার আগেই দরজায় এসো তাহলে সম্ভবত সেই সময় সে তোমার কথাও শুনবে এবং তোমাকে কোনো উত্তরও দেবে, কারণ সাধারণত সেই সময় সে খুব খুশি নজর আসে। পরী তার শুকরিয়া আদায় করল এবং সেখানেই দেয়ালের ছায়ার নিচে শুয়ে পড়ল। পরের দিন যখন পাখিরা চিঁচি করাও শুরু করেনি, সে সোনার রথের কাছে এসে দাঁড়াল। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে হালকা আলো নজর আসতে লাগল। এই সুন্দর সুন্দর আলো সেই দিক থেকে আসছিল। যখন সেই আলো রথের দিকে গেল তাহলে পরী বলল, এই সুন্দর মুখের মালিক, আমি 5 বছর যাত্রা করে এখানে এসেছি। তুমি আমাকে সেই বাড়ির রাস্তা বলে দাও যেখানে নির্দোষ ডেলিয়া কয়েদ আছে। উত্তর মিলল, আমার বাড়ির পিছনে যে রাস্তা আছে সেই রাস্তায় চলে যাও। 5 বছর পর তুমি এমন একটা জায়গায় পৌঁছবে যেখান থেকে তোমাকে সেই বাড়ির খবর মিলবে যেখানে তুমি যেতে চাও। পরী এই উত্তর শুনে সেই সময় সেই রাস্তায় চলে পড়ল যা বাড়ির পিছনে দিয়ে যায়। এই যাত্রা আগের থেকেও কোথাও বেশি কঠিন ছিল।
কোথাও তো এতটা বড় বড় ময়দান আসত যা অবিরাম 1 বছর যাত্রা করার পর শেষ হতো। কখনো এমন ময়দান থেকে গুজরতে হতো যা বরফে ঢাকা ছিল এবং ঠান্ডার তীব্রতায় শিরায় রক্তও জমে যেত। কখনো বরফের এতটা উঁচু উঁচু পাহাড় থেকে গুজরতে হতো যা আকাশের সাথে কথা বলতো। কিন্তু পরীকে তো তার কসমের চিন্তা ছিল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলত। এইভাবে একদিন চলতে চলতে লোহার জুতোর দ্বিতীয় জোড়াও ভেঙে গেল এবং সামনে থেকে তাকে একটা খুব সুন্দর বাড়ি নজরে পড়ল। রাতের সময় সেই বাড়িতে একটা নূরের মতো ছায়া পড়া মনে হতো, কিন্তু সকাল হতেই উদাসী ছড়িয়ে পড়ত। যখন পরী সেই বাড়ির দরজায় পৌঁছল, তাহলে তাকে একটা প্রহরী মিলল। পরী তার কাছে জিজ্ঞাসা করল, এই বাড়ির মালিককে এবং আমি কখন তার সাথে মিলতে পারি। প্রহরী উত্তর দিল, এই বাড়ির মালিক দিনের সময় ঘুমায় এবং রাতে সায়ের করার জন্য বের হয়। পরী বলল, আমি তার থেকে একটা জায়গার খবর জানতে এসেছি। তোমাকে কিছু বলো যে আমি তার সাথে কিভাবে মিলব। প্রহরী বলল, সন্ধ্যা হতেই তুমি দরজায় এসো। যখন সে রূপার রথে সওয়ার হয়ে সায়রে বের হবে, তাহলে সম্ভবত তোমার কথাও শুনবে। পরী প্রহরীর শুকরিয়া আদা করল এবং সেখানেই কোথাও দেয়ালের সাথে লেগে বসে গেল। যখন সন্ধ্যা হতে চলল, তাহলে ঠান্ডা হাওয়া চলতে লাগল এবং আবহাওয়া অত্যন্ত সুন্দর এবং সুখকর হয়ে গেল। তারপর সেই বাড়ির ভিতর থেকে ঠান্ডা ঠান্ডা আলো ফুটে ফুটে বাইরে বের হতে লাগল। পরী উঠে দরজায় এসে দাঁড়াল। কিছুক্ষণ পর সে দেখল যে সুন্দর সুন্দর আলো তার কাছে দিয়ে যাচ্ছে। পরী এগিয়ে গিয়ে বলল, এই চাঁদের মুখের মালিক, আমি 5 বছরের লম্বা যাত্রার পর এখানে পৌঁছেছি, কারণ আমাকে বলা হয়েছিল যে তুমি আমাকে সেই বাড়ির রাস্তা বলতে পারো যেখানে একটা দুর্ভাগ্যবতী মহিলার নির্দোষ মেয়ে যার নাম ডেলিয়া কয়েদ আছে। উত্তর মিলল, অভিনন্দন তোমার সাহসের ওপর। আজ তুমি আরাম করো। যখন আমি ফিরব, তাহলে সেই সময় তোমাকে সেই বাড়ির কাছে একটা রাস্তা নজর আসবে। এই রাস্তা 5 বছরে শেষ হবে। সেই রাস্তায় কোথাও তোমাকে বিপজ্জনক জঙ্গল, আগুনের মতো তপ্ত ময়দান মিলবে এবং কখনো তুমি খুব সুন্দর বাগান এবং সুখকর উপত্যকা থেকে গুজরবে। যদি তুমি সাহস না হারাও, তাহলে একদিন সেই জায়গায় পৌঁছে যাবে যার তোমাকে খোঁজ। এটা শুনে সেই নেকদিল পরী আবার দেয়ালে লেগে ঘুমিয়ে গেল। যখন সেই বাড়িতে উদাসী ছড়াতে লাগল, তাহলে সে আল্লাহর নাম নিয়ে চোখ খুলল এবং দূর দেখতে লাগল। বাড়ির কাছে তার একটা রাস্তা নজরে পড়ল। সে লোহার তৃতীয় জুতা পরে তার মঞ্জিলের খোঁজে চলে পড়ল। যেভাবে রূপার মুখের মালিক বলেছিল, রাস্তা সেই রকম ছিল। কোথাও ভয়ঙ্কর জঙ্গল ছিল, যেখানে খুনখার শের, চিতা এবং বড় বড় সাপ রাস্তা আটকে দাঁড়ানো ছিল। কিন্তু সে সাহস এবং হৌসলা নিয়ে কোনো না কোনোভাবে তাদের থেকে জান ছাড়িয়ে এগিয়ে যেত। কোথাও তো এমন সুখকর বাগান আসত যে তার মন চাইত যে কয়েকদিন এখানে আরাম করি। কিন্তু সে সেই লোভের ওপরও জয়ী হতো এবং রাস্তা অতিক্রম করে চলে যেত। অবশেষে এইভাবে চলতে চলতে একদিন লোহার জুতো তৃতীয় জোড়াও ঘষে ভেঙে গেল এবং তাকে কিছু দূরত্বে একটা বাড়ি নজরে পড়তে লাগল। যখন সে সেই বাড়িতে পৌঁছল, তাহলে সে দেখল যে একটা যুবতী মেয়ে যে মতির মতো নাজুক এবং ফুলের মতো সুন্দর, একদিকে চুপচাপ বসেছিল। চারপাশে সুন্দর পোশাক এবং মূল্যবান গয়না ছড়ানো ছিল। কাছে একটা যুবক লোক দাঁড়ানো ছিল, যার হাতে 7-7টা আঙুল ছিল। তার মাথা অত্যন্ত ছোট ছিল। তার কান হাতির কানের মতো ছিল এবং নাকের বদলে দুটো বালিশ লম্বা ষোঁড় ছিল। তার আওয়াজ গাধার আওয়াজের মতো ছিল এবং সে হাতে চাবুক নিয়ে সেই মেয়ের কাছে দাঁড়ানো ছিল। পরী সেই যুবককে অবিলম্বে চিনে ফেলল। এটা সেই অত্যাচারী রাজার ছেলে ছিল যে ডেলিয়ার সাথে বিয়ে করতে চাইত। কিন্তু এখন ডেলিয়া মাশাল্লাহ যুবতী হয়ে গেছে। সে তাকে চিনতে পারল না। পরী তার কাছে গিয়ে বলল, বোন, তুমি কে এবং এই কুৎসিত লোক তোমাকে কি বলছে? মেয়েটি উত্তর দিল, আমি একটা দুর্ভাগ্যবতী মেয়ে। আমাকে এটা জানা নেই যে আমার মা বাবা কে, জীবিত না মারা গেছে। এই অত্যাচারী আমার সাথে বিয়ে করতে চায় এবং একটা সময় থেকে আমাকে এই বাড়িতে কয়েদ করে রেখেছে। কিন্তু আমি মরে যাব, কিন্তু তার সাথে কখনো বিয়ে করব না। পরী জিজ্ঞাসা করল, তুমি এর আগে কোথায় থাকতে? মেয়েটি বলল, একটা কালো কালো মহিলা আমার লালন পালন করেছে, কিন্তু যে আচরণ সে আমার সাথে করত তার থেকে তো মৃত্যুই ভালো। কিন্তু আফসোস, আমাকে মৃত্যুও আসেনি। সে আমাকে এমন একটা বাড়িতে কয়েদ করে রেখেছিল যার 3টে দরজা লোহার ছিল, কিন্তু প্রতি 5 বছর পর এই দরজাগুলো নিজে নিজে এক এক করে পড়ে গেল। যখন আমি বাইরে বেরোলাম, তাহলে এই অভাগা লোক আমাকে ধরে এখানে নিয়ে এলো। এখন খোদাই আমাকে তার থেকে বাঁচান। এটা শুনে পরী তাকে জড়িয়ে ধরল এবং বলল,
আমার প্রিয় ডেলিয়া, চিন্তা করো না, এই নিচের সাহস নেই যে সে তোমার দিকে চোখ তুলে দেখবে। তুমি একটা রাজার মেয়ে, এবং তোমার মা এখনও জীবিত। সে 18 বছর থেকে আমার বাড়িতে থাকছে। আমি তার সাথে প্রতিশ্রুতি করেছিলাম যে আমি তোমাকে খুঁজে নিয়ে আসব, এবং খোদার শুকর যে আজ 18 বছরের লম্বা খোঁজের পর আমি তোমাকে পেয়েছি। ওঠো, আমার সাথে চলো, তোমার মা তোমার অপেক্ষা করছে। যখন রাজকন্যা এবং পরী এখান থেকে যেতে লাগল, তাহলে কুৎসিত লোক তাদের রাস্তা আটকে দিল এবং চাবুক তুলে বলল, যদি তোমরা এই বাড়ি থেকে পা বাইরে রাখো তাহলে মার মার করে তোমাদের চামড়া ছাড়িয়ে রাখব। এটা শুনে পরী রাগে তার দিকে দেখল, তার মুখে থুথু ফেলল এবং বলল, হুহ, খোক হয়ে যা। সে সেই সময় খোক অর্থাৎ শুয়োর হয়ে গেল এবং পরী ডেলিয়াকে তার মায়ের কাছে নিয়ে এলো। মা মেয়েকে দেখতেই তার সাথে লেপ্টে গেল। অবশেষে কয়েকদিন পর পরীর চেষ্টায় একটা সুন্দর রাজপুত্রের সাথে ডেলিয়ার বিয়ে হল এবং সে আরাম এবং সুখের সাথে তার জীবন কাটাতে লাগল। প্রিয় বন্ধুরা, যদি গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আরও এমন কিস্সা গল্প শোনার এবং দেখার জন্য আমাদের চ্যানেল দেখতে থাকো। শুকরিয়া।